খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই কৃষকের দিকে তাকায়া চোখের পানিটা ঝর্ণার মতো ফেলতেছে আর ডাকতে বলে, বাবা আমি তো, তুমি বলো, তোমার প্রশ্নের জবাব আমি দিতে রাজি রে বাবা। আজকে আমি ওমর মুসলমানের খলিফা, আমি কিছুই বলবো না। হযরতে খলিফাতুল মুসলিমিনকে যখন ওই সামান্য একটা গ্রামের কৃষক এই প্রশ্নটা করলেন, অর্থ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনলে মানুষ যুদ্ধের ময়দান থেকে পালায় যেত, যার নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা বদলে ফেলত, যার নাম শুনলে ভাগে এবং ছাগলে এক ঘাটের মধ্যে পানি হইত, ওই খলিফাতুল মুসলিমিনের উমরের অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর বান্দার গুণ ছিল। আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে আল্লাহর বান্দা, তারা যারা দুনিয়াতে অহংকার নিয়ে চলে না, নম্রতার সাথে চলে। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা তারা যারা দুনিয়াতে কোনো মূর্খ ব্যক্তির সাথে কথা বলে, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলে, তাদের সাথে শান্তিদায়ক কথা বলেন, এই গুণটা যখন হযরত উমরের মধ্যে এটা ছিল, এমনকি নবীর যত সাহাবী ছিল তাদের অন্তরে এমন গুণ ছিল। যারা আল্লাহ ওয়ালা হতে পারছে তাদের সকলের মধ্যে রে বাবা এই গুণটা আছে। আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর বাহিনী যদি আমরা হতে চাই, আল্লাহর বান্দা যদি হতে চাই, এই গুণ অবশ্যই আমাদের অন্তরে থাকা লাগবে। লাগবে কিনা বলেন? পারি হাসরের ময়দানের জন্য আমল প্রস্তুত করতে পারি, যে আমলের দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো। আমল ছাড়া কোনো কিছুর বিনিময়ে আমরা জান্নাত পাবো না। আমাদের সাথে দুনিয়া থেকে কিছুই যাবে না, শুধু যাবে একমাত্র নেক আমল। কি যাবে? নেক আমল। এই জন্যই পৃথিবীর মধ্যে মানুষ যা কিছু করুক না কেন, সাথে কিছুই যাবে না, সাথে যাবে কি? নেক আমল। যদি নেক আমল কেউ পরিপূর্ণভাবে করতে চায়, আল্লাহর গোলামি যারা করতে চায়, অহংকার মুক্ত হতে হবে। দুনিয়াতে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়, এই কথাটা কখনো নিজেকে নিজে ধারণা করা যাবে না। পৃথিবীর মধ্যে আমি কিছুই না, সব কিছু হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কিছুই নাই। এই পৃথিবীতে আমার আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ নাই। আমার আল্লাহ হলেন পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা কখনো এইগুলা আমাদের থেকে কেড়ে নিতে পারেন? আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, এটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কাউকে সম্পদ দেন নাই, এটা একটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কাউকে ক্ষমতা দিয়েছেন, এটা একটা পরীক্ষা। কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাই, এটা একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কাউকে যৌবনের শক্তি দিয়েছেন, এটা একটা পরীক্ষা। কাউকে দেন নাই, এটা একটা পরীক্ষা। আল্লাহ কাউকে বড় লোক বানিয়েছেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ কাউকে রিস্কাওয়ালা নিম্ন শ্রেণীর মানুষ বানিয়েছেন, এটাও একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটাকে সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি। এই দুনিয়ার খপ্পরের মধ্যে পড়ে যারা পরকালকে ভুলে যাবে, তাদের মতো বোকা দুনিয়াতে কেউ নাই। অতএব আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে দুইটা বাহিনী আছে, দুইটা বাহিনী বিচরণ করতেছে। আমরা ধর্মের দিক দ্বারা ভিন্ন হতে পারি, আমরা মাযহাবের দিক দ্বারা ভিন্ন হতে পারি, কিন্তু দল দুইটাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটি দল যাবে জান্নাতে, আরেকটি দল যাবে জাহান্নামে। জোরে বলেন কয়টি দল? দুইটি দল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। হাসরের ময়দানে একটি দল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটি দল কাঁদতে কাঁদতে চির কষ্টের জায়গায় জাহান্নামে চলে যাবে। তাদের কোনো পরিতাপের, তাদের অনুশোচনা, তাদের ধিক্কার, তাদের মতো কপাল খারাপ
আল্লাহর জমিনে কেউ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন হাসরের ময়দানে দুইটাই দল হবে, একটি দল হবে জান্নাতি, আরেকটি দল হবে জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, ইবাদুশ শাইতান। দুনিয়াতে দুইটি দল আছে। কয়টি দল জোরে বলেন? কয়টি দল? দুইটি দল, ইবাদুর রহমান, ইবাদুশ শাইতান। ইবাদুর রহমান কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় বলতেছেন, তাদের গুণগান বলতেছেন। আর ইবাদুর রহমানের বাহিরে যারা উল্টা চলবে তারাই হলো শয়তানের দল, তারাই শয়তানের ভক্ত, তারাই শয়তানের পূজারী, তারাই শয়তানের মতো তারা অভিশপ্ত, তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আবার বাহিনী তারা, আমি আল্লাহর পরিপূর্ণ বাহিনী তারা রে বাবা, যারা এই দুনিয়াতে বিচরণ করে, যারা দুনিয়াতে চলাফেরা করে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই দুনিয়াতে বিচরণ করে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত নম্রতার সাথে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন যে এবং যারা দুনিয়াতে কোন মূর্খ ব্যক্তির সাথে কথা বলে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলেন রে বাবা। এই দুনিয়াতে কারোর সাথে সে ক্ষমতা নিয়ে কথা বলে না, এই দুনিয়াতে কারোর সাথে দাম্ভিকতার সাথে কথা বলে না, এই দুনিয়াতে অহংকারের নিয়ে চলে না, অহংকার নিয়ে কারোর সাথে কথা বলে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা টাকার প্রভাব দেখে দেখে মানুষের সাথে তারা ক্ষমতা দেখাতে চায়, অহংকার দেখিয়ে চলে। হামসে বড় কোন হে, আমার সে বড় কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীতে তোমরা বড় না, বড় একমাত্র আমি আল্লাহ। এই পৃথিবীতে কেউ বড় হতে পারে না, বড় একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা টাকা দিলাম এই জন্য তুই বাহাদুরি করো, বান্দা তোমাকে সম্মান দিলাম এই জন্য বুঝে বাহাদুরি করো, বান্দা আমি আল্লাহ ইজ্জত দিলাম এই জন্য বাহাদুরি করবে না রে বান্দা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দিতে পারি, আবার যাকে খুশি আমি আল্লাহ, যাকে উচ্চা আমি আল্লাহ ইজ্জত দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতি করে। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার মুসলমান এই দুনিয়াতে টাকা পেয়েছেন, সম্মানটুকু পেয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করবে বাবা। আল্লাহর কাছে বলে আল্লাহ এই যে আমাকে সম্পদ দিলা, টাকা দিলা, আল্লাহ পয়সা দিলা, কিছুই তো আমার কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ তুমি আমাকে সব দিয়েছো। আল্লাহ দেখা যায় দুনিয়াতে মানুষ বানিয়েছেন, একটা মানুষ চোখে দেখে আর একটা মানুষ চোখে দেখতে পায় না। একটা মানুষ কথা সুন্দরভাবে বলতে পারে, আর একটা মানুষ মুখ থাকার পরও কথাটা সুন্দর করে বলতে পারে না। আছে কি নাই বলেন? একটা মানুষ হাত দ্বারা কাজ করতে পারে, অথচ আর একটা মানুষ হাত দ্বারা কোনো কাজ করতে পারে না, হাতের মধ্যে কোনো শক্তি পায় না রে বাবা। আবার একটা মানুষ দেখা যায় তার দুইটা পা আছে, কিন্তু আর একটা মানুষ দুইটা পা দ্বারা চলতে পারে, কিন্তু সে পা দ্বারা চলতে পারে না। এটা আবার আল্লাহ তাআলার একটা নিয়ামত।
একটা মানুষ রিক্সা চালায়, এটা আমার আল্লাহর একটা নিয়ামত। আর একটা মানুষ ভিক্ষা করে রাস্তায় রাস্তায় চলতে পারে না, ঠেলা গাড়ি দিয়ে চলতে হয়, হুইল চেয়ারে চলতে হয়, এটা আমার আল্লাহর একটা পরীক্ষা। একটা মানুষ দুনিয়াতে এত টাকার মালিক, টাকা পেয়েছে কিন্তু খাওয়ার মানুষ নাই। আরেকটা মানুষ অনেকগুলো মানুষ আছে কিন্তু তারপরে কোনো টাকা নেই, কপ্তের খাবার নেই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কাউকে কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আবার কাউকে কিছু দিয়ে আল্লাহ কিছু না দিয়ে পরীক্ষা করেন। সব কিছু আমার আল্লাহ তাআলার খেলা। এই দুনিয়াতে আল্লাহ সেকেন্ডে বাদশা বানাতে পারে, আবার সেকেন্ডে আল্লাহ ফকির বানাতে পারে, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কাউকে সম্মান দিতে পারেন, আবার কাউকে বেইজ্জতি করতে পারেন। সব কিছু আমার আল্লাহর খেলা রে বাবা। অতএব রে বান্দা, বাহাদুরি করো না। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বাহাদুরি করার জন্য আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অতএব আল্লাহর বান্দা যদি দুনিয়াতে চলাফেরা করে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বান্দা তারা, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং তারা যখন কোনো মূর্খ ব্যক্তির সাথে কথা বলে, আল্লাহর বান্দারা যখন ওই মূর্খ ব্যক্তি কিছুই বুঝে না, তাকে রে বাবা বুঝায় শোনায় কথা বলেন, তার সাথে রাগ করেন না, ওই ব্যক্তির সাথে সে অভিমান করে না, তে অহংকার করে না। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার রাজা বাদশারা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমতা দিলাম, ক্ষমতার অপব্যবহার করবি না রে বান্দা। আমি আল্লাহ ইচ্ছা করলে মিনিটে ফকির বানাতে পারি, আবার মিনিটে আমি আল্লাহ বাদশাহ বানিয়ে দিতে পারি। এটা হলো আমি আল্লাহ তাআলার হাতে বান্দা। দুনিয়াতে টাকা দিলাম, এই টাকা নিয়ে বান্দা বাহাদুরি করো না। আমি আল্লাহ আরেকজনকে টাকা দেই নাই, তোমাকে দিলাম, এটা একটা পরীক্ষা। আমি আল্লাহ অন্যকে আমি আল্লাহ সম্মান দেই নাই, তোকে সম্মান দিলাম, এটা আমি আল্লাহর একটা পরীক্ষা। এরে বান্দা, আমি আল্লাহ দেহের মধ্যে শক্তি দান করলাম, আরেকজনের দেহের মধ্যে বান্দা শক্তি দেই নাই, এটা একটা পরীক্ষা। এরে বান্দা তাকায় দেখ, হসপিটালের মধ্যে তোর মতো কত বান্দা তারা অসুস্থ হয়ে পড়ে আছে রে বান্দা, অথচ আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করলাম। আমি আল্লাহ তোমাকে সুস্থতা নামক একটা নিয়ামত দান করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ কিছু দেই আর তোমাকে নাই বা দেই রে বান্দা। আমি আল্লাহ যে তোমাকে সুস্থতা নামক একটা নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া বান্দা তুমি আদায় করো। অতএব বান্দা আল্লাহর কাছে তুমি সব বিষয়ের জন্য শুকরিয়া আদায় করো। এ বান্দা বাহাদুরি করিস না রে বান্দা, বাহাদুরি করিস না। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দান করলাম, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে ইজ্জত দান করলাম রে বান্দা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের জীবন বানালাম, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের মরণ বানালাম। কেন বানালাম? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতে চাই বান্দা। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সুন্দর, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওরে বান্দা, বাহাদুরি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি কে
কতটুকু করতে পারো আমি আল্লাহ সেটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে পাঠাইলাম। রে দুনিয়ার মানুষ বাহাদুরি করিস না, রে দুনিয়ার মানুষ বাহাদুরি করিস না। অতএব আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোকে কত মায়া করে কত মহব্বত করে তোদেরকে বানাইলাম। ওরে বান্দা বাহাদুরি করবি না, বাহাদুরি করবি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আল্লাহ জীবনে যা করেছে আল্লাহ আমি তো তোমার নাফরমানি করেছি। আয় আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তুমি যদি ক্ষমা যদি না করো আমাদেরকে কে ক্ষমা করবে? আল্লাহর সামনে যখন এইভাবে চোখের পানি ফেলে দিবে, আল্লাহর কাছে এমন করে যখন কান্না করবি, আমার আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়ায় দিবেন। বান্দা তোমার হায়াতে আল্লাহ বরকত দান করবে, আল্লাহ তোমার আমলে বরকত দান করবে, আল্লাহ তোমার সম্মানে বরকত দান করবে, আল্লাহ তোমার সব জায়গায় বান্দা বরকত দান করবে। অতএব বান্দা বাহাদুরি করবি না, বাহাদুরি করার জন্য আল্লাহ তো তোদেরকে বানাইনি। ঠিক বান্দা বাহাদুরি করিস না। দুনিয়াতে সম্মান পাইছো, ইজ্জত বান্দা তুমি পেয়েছো, অতএব বান্দা বাহাদুরি করিস না রে বান্দা। আল্লাহ তোকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সবটুকু আমার আল্লাহর নিয়ামত। এই জন্য বান্দা দুনিয়াতে মানুষের সাথে ক্ষমতা দেখাবে না। অর্ধ পৃথিবীর খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বান্দা জেনে নাও। যে খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যায়, যার গুণগান সম্পর্কে আমার আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর। আবার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। কিন্তু আমি হইলাম আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী দুনিয়াতে আসবে না। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে মানুষে তো ভয় পাইতেন। খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনলে কলিজা পর্যন্ত শুকা যাইতো। ওই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, আমার পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি ওমর হয়ে গেলাম সবচেয়ে বড় দুর্বল। আজ থেকে আমি কারোর সাথে কোনোদিন দ্বিধা দ্বন্দ্বতা জড়াবো না। আল্লাহর পয়গম্বর, আমি ক্ষমতা দেখাবো না, আমি কারোর সাথে দুনিয়াতে অহংকার দেখা চলবো না। এরে নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যখন মসজিদে জুমার দিন খুতবা দিতে যাবেন, ওই খুতবা দেওয়ার সময় সামান্য একটা গ্রামের কৃষক, সামান্য একটা পাবলিক হযরতকে ওমরকে বলেন, এ খলিফাতুল মুসলিমিন, হে ওমর, আপনি আজকে খুতবা দিতে পারবেন না, আপনি খুতবা দেওয়ার মতো আপনার কোনো যোগ্যতা নাই। এরে নবীর উম্মতের দল চিন্তা করে দেখো, অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি মাথাটা নিচু করে বসে গেলেন। আর ওই কৃষক ডাক দেওয়া, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আপনাকে কিছু প্রশ্ন করব, তারপর আপনি খুতবা দিতে যাবেন। আপনার শরীরের মধ্যে একটা চাদর জড়ানো, ওই চাদরটা হলো বাইতুল মালের মধ্যে এই চাদরটা দেওয়া হয়েছে। আপনি কেন ওই চাদর গ্রহণ করলেন? আপনি কেন আমাদের গরিবের হক নষ্ট করলেন?
এ খলিফাতুল মুসলিমিন, গরিবের হক নষ্ট করে কি আজকে খুতবা দিতে পারবেন নাকি? এমন যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে সততা নাই, সে তো খুতবা দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই কৃষকের দিকে তাকায়া চোখের পানিটা ঝর্ণার মতো ফেলতেছেন আর ডাকতে বলে, বাবা আমি তো, তুমি বলো, তোমার প্রশ্নের জবাব আমি দিতে রাজি রে বাবা। আজকে আমি ওমর মুসলমানের খলিফা, আমি কিছুই বলবো না। হযরতে খলিফাতুল মুসলিমিনকে যখন ওই সামান্য একটা গ্রামের কৃষক এই প্রশ্নটা করলেন, অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনলে মানুষ পাক যুদ্ধের ময়দান থেকে পালায় যেত, যার নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা বদলে ফেলত, যার নাম শুনলে ভাগে এবং ছাগলে এক ঘাটের মধ্যে বানিয়ে দিত, ওই খলিফাতুল মুসলিমিনের উমরের অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর বান্দার গুণ ছিল। আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে আল্লাহর বান্দা, তারা যারা দুনিয়াতে অহংকার নিয়ে চলে না, নম্রতার সাথে চলে। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা তারা যারা দুনিয়াতে কোনো মূর্খ ব্যক্তির সাথে কথা বলে, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলে, তাদের সাথে শান্তিদায়ক কথা বলেন, এই গুণটা যখন হযরত উমরের মধ্যে এটা ছিল, এমনকি নবীর যত সাহাবী ছিল তাদের অন্তরে এমন গুণ ছিল, যারা আল্লাহ ওয়ালা হতে পারছে তাদের সকলের মধ্যে রে বাবা এই গুণটা আছে। আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর বাহিনী যদি আমরা হতে চাই, আল্লাহর বান্দা যদি হতে চাই, এই গুণ অবশ্যই আমাদের অন্তরে থাকা লাগবে। লাগবে কিনা বলেন? আরো জোরে বলেন, লাগবে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাথাটা নিচু করে বসে গেলেন। ওই গ্রাম্য ব্যক্তির কথাগুলো শুনতেছেন। এই কথা যখন শেষ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় বলেন, বাবা এতক্ষণ পর্যন্ত আপনি যা বলছেন একটাও সঠিক বলেন নাই। আমি আমার বাবার পক্ষ থেকে আমি উত্তর আপনাকে দিতেছি, আপনি উত্তরটা ঠান্ডা মাথায় বুঝে নেন রে বাবা। আমার বাবার শরীরের মধ্যে যে আপনি চাদরটা দেখতে পারতেছেন, এটা বাইতুল মালের চাদর, ঠিক আছে, কিন্তু এটা আমি আমার নিজের টাকা দ্বারা ক্রয় করেছি। সুবহানাল্লাহ। আজকে আমার বাবা অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, আজকে তিনি খুতবা দিতে যাবেন। আমার আব্বার শরীরের মধ্যে যে জামাটা রয়েছে, এটার মধ্যে 120টার উপরে প্রায় ছেঁড়া ফাড়া রয়েছে, তালি যুক্ত। আমি মনে করলাম আজকে জুমার দিন আমার আব্বা খুতবা দিতে যাবেন, এই ছেঁড়া ফাড়া কাপড় পরলে দেখা খারাপ লাগে, এই জন্য আমার চাদরটা আমার আব্বার এই ছেঁড়া ফাড়া কাপড় উপরে জড়ানোর জন্য আমি তাকে দিলাম। এই কথাটা শোনার পরে ওই কৃষক ব্যক্তি তরতর করে কাঁপতেছেন। না হয় আজকে ওমর মনে হয় আমার কল্লাটা আমার দেহ থেকে আলাদা করে দেবে। এবার ডাক দিল, খলিফাতুল মুসলিমিন, আমি অন্যায় করলাম, ভুল করলাম, দয়া করে আপনি ওকে মাফ করে দেন। আমি বুঝতে পারি না, আমি আপনাকে বাধা দিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করলাম। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ফেলে আর কান্না করে বলে, রে বাবা, তোমার কাছে আমি জবাবদিহিতা করতে আমি 100 বার প্রস্তুত। আমি আল্লাহর দরবারে কোনো দুর্নীতি করে, কোনো অন্যায় করে আল্লাহর কাঠ গড়ে যেতে চাই না। আমি দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় যদি দাঁড়ায় যায়, আমি 1 সেকেন্ডের আযাব তো সহ্য করতে পারবো না রে বাবা। অতএব তোমার কোনো ভয় নাই, তুমি আমাকে ভুল বুঝেছ,
ছিলে তুমি এখন বুঝতে পারছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা তারা, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা যখন কোনো মূর্খ ব্যক্তির সাথে কোনো আল্লাহর বান্দা কথা বলে, ওই কথা বলার সময় তাকে তার সাথে শান্তিতে কথা বলে। এরে নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়াতে বাবা অহংকার করা যাবে না, অন্তরের মধ্যে তাকাব্বুরি রাখতে পারবেন না। অন্তরের মধ্যে তাকাব্বুরি রাখলে তা আমার আল্লাহ কোনোদিন সহ্য করেন না। এই জন্য বাবা, দুনিয়াতে আমরা আসছি অহংকার করার জন্য নয়। আল্লাহ কাউকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, দেহের মধ্যে শক্তি দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা চান এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করতে পারে, আল্লাহ তাআলা বান্দার এই নিয়ামতকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অহংকার আল্লাহ পছন্দ করেন না। অহংকার করেছিল শয়তান, এই জন্য শয়তান ধ্বংস হয়ে গিয়েছে। এই সাইজ ঠিক আছে নি? অহংকার করেছিল শয়তান, শয়তান ধ্বংস হয়ে গেছে। এই শয়তান এত ইবাদত বন্দি করেছে, জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার মধ্যে আল্লাহকে শয়তান সিজদা করে নাই। এত ইবাদত বন্দি করেছে, এত আল্লাহর গোলামি করেছে। আল্লাহ তাআলা তার ইবাদতের বিনিময়ে, আল্লাহ তাআলা তার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার হিসেবে কবুল করেছিলেন। কিন্তু যখন সে মনের মধ্যে অহংকার এনেছিল, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার কথা সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়া ইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, হে ফেরেশতারা আমার আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। সমস্ত ফেরেশতারা একসাথে আল্লাহর কথা অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। আবা ইল্লা ইবলিসা, আল্লাহ বলেন একমাত্র ইবলিস ব্যতীত, একমাত্র শয়তান ব্যতীত। কেন? আবা ওয়াস্তাকবারা, এই শয়তান নিজেকে বড় মনে করেছে, সে অহংকার করেছে। অহংকার করার কারণে আমার আদমকে সিজদা করে নাই, আমি আল্লাহর আদেশের অমর্যাদা করেছে। এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়ে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান থেকে তাকে বহিষ্কার করে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে অভিশপ্ত বানিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু সহ্য করেন, আল্লাহ অহংকার করা কখনো সহ্য করেন না। আল্লাহ বলেন, বান্দা তোমার বেবিচার, তোমার অন্যায়, তোমার সমস্ত পাপ আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু বান্দা তুমি যখন অহংকার করবে আমার থেকে বড় কেউ নাই, হামসে বড় কোন হে, আমার সে বড় কে আছে, এই কথাটা যখন বান্দা তুমি মনে করবে, আমি আল্লাহর সাথে শরীক হয়ে যাই। বান্দা পৃথিবীতে কেউ বড় না, তুমি বড় না, কেউ বড় না, বড় একমাত্র আমি আল্লাহ। অতএব ফামান তামাদ্দা ইজারি, যে ব্যক্তি অহংকার করবে, ফামান তামাদ্দা ইজারি, সে যেন আমি আল্লাহর কুদরতি চাদরকে নিয়ে টানাটানি করে। ফামান তামাদ্দা আল কিবরিয়া ইজারি, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর একটা চাদর। ফামান তামাদ্দা ইজারি, যারা আমি আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করবে, ফাকাফারা মিন্নি, সে আমি আল্লাহর সাথে কুফরি করলো, নাফরমানি করলো। এই জন্য মুসলমান, আমরা পৃথিবীতে সব কিছু সহ্য করতে আল্লাহ তাআলা সহ্য করেন, আমরা এত পাপ করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিতেছেন না। আমরা এত অন্যায় করতেছি, রব আমাদেরকে আযাব দিতেছেন না। আমরা এত অবিচার করতেছি, রব আমাদেরকে আযাব দিতেছেন না। আমরা এত নাফরমানি করতেছি, রব আমাদেরকে
কি কি নিয়ামত দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের রব আমাদেরকে বলেন, বান্দা দুনিয়াতে যত পাপ করো, যত কিছুই করো, আমি আল্লাহ তোমাকে কোনো না কোনোভাবে কখনো আমি আল্লাহ হেদায়েত দিতে পারি, কিন্তু যারা পরিমাণ অহংকার দাম্ভিকতা যখন তোমার অন্তরের মধ্যে রাখবে, আমি আল্লাহ তোমারকে হেদায়েত দেব না। যেমন ফেরাউন, সে নিজেকে বলেছিল, ইয়া আইয়ুহান নাস আনা রাব্বুকুমুল আলা, হে মানুষেরা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা বলে আল্লাহর কাছে নিজেকে অভিশপ্ত করেছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, সব কিছু দিয়েছিলেন, কিন্তু ফেরাউন এই ক্ষমতার বলে, তার এই ক্ষমতার দাম্ভিকতায় সে নিজেকে খোদা বলে দাবি করেছে। একদিন সে মস্ত মানুষদেরকে একত্রিত করে, ইয়া আইয়ুহান নাস আনা রাব্বুকুমুল আলা, হে মানুষেরা আমি কিন্তু তোমাদের সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা বলেন, এই ফেরাউন সে ধ্বংস হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা নীল নদীতে যখন তাকে ধ্বংসের মধ্যে ফেলে দিলাম, ফেরাউনকে যখন নীল নদীর পানির মধ্যে আমি আল্লাহ যখন তাকে ডুবিয়েছিলাম, ওই ফেরাউন তখন আল্লাহর কাছে তাওবা করতে চেয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর উপরে ঈমান আনতে চেয়েছিল। আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইলকে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি তুমি যাও, এই ফেরাউনের মুখের মধ্যে নীল নদের থেকে কাদা নিয়ে তার মুখের মধ্যে ঢুকে দাও, এই ফেরাউন যাতে আমি আল্লাহর কাছে তাওবা না করতে পারে। আমি আল্লাহ ফেরাউনকে তাওবা করার সুযোগ দেব না, কালিমা পড়ার সুযোগ দেব না, কারণ সে নিজেকে খোদা বলে দাবি করেছে, নিজেকে বড় মনে করেছে। সে যদি নিজেকে বড় যদি মনে না করতো, আমি আল্লাহ ফেরাউনকে তাওবা করার সুযোগ দিতাম, তাকে হিদায়াতের রাস্তা আমি আল্লাহ তাআলা বাতিয়ে দিতাম। এই জন্য আল্লাহ ফেরাউন যখন ঈমান আনতে চায়, কালিমা পড়তে চায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নীল নদীর মধ্যে এসে নীল নদীর থেকে কাদা মাটি ফেরাউনের মুখের মধ্যে ভরে দিলেন, যাতে ফেরাউন মুখ দ্বারা কালিমা না পড়তে পারে, সে যাতে তাওবা না করতে পারে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ধ্বংস হয়েছে তার ভেতর অহংকারী থাকার কারণে, নমরুদ ধ্বংস হয়েছে তার ভেতর অহংকারী থাকার কারণে, কারণ ধ্বংস হয়েছে টাকা পয়সা পেয়ে নিজেকে বড় মনে করেছে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আবু জাহেল, উকবা, সাইবা তারা ধ্বংস হয়েছে আমার নবীর সাথে তারা অহংকার করার কারণে। আল্লাহ তাআলা ওই শয়তানকে ধ্বংস করেছেন অহংকার করার কারণে। বাবা, অহংকার যদি কারো অন্তরে যারা পরিমাণ থাকে, সেই বান্দাকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। অতএব আল্লাহ তাআলার কাছে বান্দা আমরা সকলেই চলে যেতে হবে। আর রব আমাদেরকে এত নিয়ামত দিতেছেন, আমাদের রব আমাদেরকে প্রত্যেক দিন আমাদের রিজিকের ফয়সালা করে দিচ্ছেন, আমাদের রব আমাদেরকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমাদেরকে উপহার দিতেছেন, আমার রব আমাদেরকে বাতাস দিতেছেন, আমাদেরকে সঠিকভাবে অক্সিজেন দিতেছেন, আমার রব আমাদেরকে দিনের বেলায় সূর্যের আলো দিতেছেন, রাতের বেলায় চাঁদের আলো দিতেছেন, আমার রব আমাদেরকে আসমান থেকে যথাযথ সময় বৃষ্টি প্রদান করতেছেন, আমাদেরকে কত নিয়ামত আমাদেরকে আমাদের রব দিয়েছেন। রবের শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রব আমাদের সেই শুকরিয়ার বিনিময়ে আমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দেবেন।